ওয়েলকাম টু ভিআরসি। আজকে আমরা এই ভিআরসির ফুল প্ল্যানটা বাংলা ভাষার মধ্যে আমরা জেনে নেব। তো আমার নাম ভিএপি মাজিদ আর আমি এই সিস্টেমের কো-হোস্ট। মিটিংয়ের মধ্যে আমি থাকি, আমার নাম ডিটেলস আপনারা দেখতে পারবেন মিটিংয়ের মধ্যে। তো আজকে আমি এই প্ল্যানটার সাথে আপনাদের পরিচয় করে দিই, যেটা একমাত্র ভিআরসি নেটওয়ার্কের ক্ষেত্রেই সম্ভব। সেই প্ল্যানটা আমরা অবশ্যই জেনে নেব। তো চলুন আমরা আগের দিকে জেনে নিই। ভিআরসি স্মার্ট কন্ট্রাক্ট, এটা হলো রিয়েল মাইনিং। টোটালি মাইনিংয়ের সাথে সাথে এখানে যে আপনার রিওয়ার্ডটা রয়েছে, এই রিওয়ার্ডের মাধ্যমে আপনাদের সেই কয়েনটা আপনাদেরকে পাইয়ে দেয় স্টেকিংয়ের মাধ্যমে। তো এখানে টোটাল কয়েনই আনলক করা রয়েছে এবং হাইট ওয়ালেটের মধ্যে ভিআরসি ব্লক চেনে, ঠিক আছে। তারপরে আমরা দেখি এখানে যেই সিস্টেমের মধ্যে ভিআরসিটা কাজ করে, ওয়ার্ক করে, সেই সিস্টেমটা আমরা জানব। দেখুন, সবার প্রথমে আমাকে এই সিস্টেমটা বুঝতে গেলে অবশ্যই জানতে হবে যে বিটকয়েন কিভাবে কাজ করে, বিটকয়েন কিভাবে মাইনিং করে, সেই প্রসেসটাকে আমার একটু জানতে হবে। তাহলেই আমরা এই প্রসেসটাকে অবশ্যই বুঝতে পারবো। তো এখানে আমরা জানবো যে এখানে যে প্রসেসটা রয়েছে স্টেকের মধ্যে মাইনিং হয়, মানে এখানে প্রুভ করতে হয় যে আপনার কয়েনটা যতটুকু কয়েন স্টেকের মধ্যে রয়েছে সেটার মধ্যে পার ব্লকে যতটুকু কয়েন আর্নিং হবে সেটার থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা হয় না। বিটকয়েনের ক্ষেত্রে এটা হয় যে প্রুফ অফ ওয়ার্কের ওপর। তো বিটকয়েন যদি আমরা মাইনিং করতে যাই তাহলে আমাদেরকে গ্রাফিক কার্ডের সেট আপ করতে হবে, মিনিমাম একটা ঘরের মধ্যে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে। এবার তার সাথে সাথে যদি আমরা দেখি সেই ঘরের মধ্যে এয়ার কন্ডিশনারের ব্যাপার থাকে, কারণ গ্রাফিক কার্ডগুলো অনেকটা হিট হয়ে যায়, সেই জন্য আমাকে সেখানে এয়ার কন্ডিশনারের ব্যবস্থা করতে হবে এবং 24/7 আমাকে ইলেকট্রিসিটি প্রদান করতে হবে। তারপরে গিয়ে কিন্তু আমরা বিটকয়েনটাকে মাইনিং করতে পারি। তারপরেও কম সংখ্যক বিটকয়েন আমরা মাইনিং করতে পারি। কিন্তু ভিআরসিতে যদি আমরা মাইনিং করতে পারি, এখানে সে অ্যালগোরিথাম বেসের মাধ্যমে আমরা প্রুফ অফ ওয়ার্ক যদি আমরা দেখাতে পারি, তাহলেই এখানে আমরা এই অ্যালগোরিথামের ওপর আমরা ভিআরসিকে মাইনিং করতে পারি। তাহলে আমাদের ভিআরসির যে প্রসেসটা রয়েছে অনেকটা সোজা এবং সরলভাবে আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। এবার দেখি ভিআরসির মেশিনারি কিভাবে চলছে না চলছে, টোটাল ব্লক চেন পাবলিশ, সেই সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট বিষয় যেটা রয়েছে এটা হলো ব্লক চেন সম্বন্ধে একটু বলেছে, যে ব্লক চেনটা কতটা সিক্রেট এবং সেলফ কীভাবে কোডিং বেসের উপর ব্লক চেনটা অপারেটিং করে সেটার উপর টোটালি এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এই বেসটাকে একটু ভালো করে ডিটেলস পড়ে নিতে পারেন। না হলে আমাদের মেন বিষয় যেগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, কারণ সবারই মূল্যবান একটি সময়। তো কম সময়ের মধ্যে যাতে আমরা বেশি কিছু জানতে পারি সেটাই আমাদের জন্য উপকারী এবং তুলনামূলক বলে। তো সেই বিষয়টার দিকে আমরা যদি দেখি, তো স্মার্ট কন্ট্রাক্ট রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন চার্টটা কিন্তু এখানে রয়েছে। এবার যদি দেখি প্রথম বছরে মানে প্রথম ইয়ারের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউশন করবে এবং পার ব্লকে কী জেনারেট করবে তার কিন্তু এখানে কোয়াডিটেট দেওয়া রয়েছে। তো আপনাদের সর্বপ্রথম দেখাবো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন পার ইয়ার রিওয়ার্ড কতটা আসবে, 42 প্লাস 50 500 প্লাস इस तरह से जो এরকম করে আপনাদের ডিস্ট্রিবিউশন চার্টটার মধ্যে হবে। এই চার্টের মাধ্যমে যতটুকু দেওয়া রয়েছে সেই হিসাবেই আপনার কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। তো এখানে যদি আমরা দেখি প্রতিদিনের যদি আমরা দেখি ডিস্ট্রিবিউশন, তাহলে 1,43,835টা কয়েন কিন্তু পার ডে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং পার ব্লকের মধ্যে যে জেনারেটটা হচ্ছে হলো 2.90, এটা হলো পার ব্লকের মধ্যে ভিআরসি জেনারেট হচ্ছে। এটা ছিল 2023-এর মাধ্যমে, ঠিক আছে। এবার 2024-এর মধ্যে এটা যেভাবে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হলো 2.75, ওটা হলো পার ব্লকের মধ্যে। প্রতি বছরে এখানে একটু 5% বার্নিং হয়ে যাবে এবং কয়েনের ডিমান্ডটাকে বাড়ানোর জন্য সাপ্লাইটাকে একটু কমিয়ে দেওয়া হবে। সেখান থেকে আমরা রিওয়ার্ডটাও একটু কম পাবো। সেই জায়গাটাই হলো রিওয়ার্ডের সংখ্যা হলো পার ইয়ার এখানে রিওয়ার্ড দেওয়া আছে, ক্যালকুলেশনটা সেকেন্ড নাম্বারে পড়ে।
এবার যদি আমরা দেখি পার ডে রিওয়ার্ড ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে 1,36,643টা হলো পার ডে। এবার ভ্যালিডেশন রিওয়ার্ড যেটা রয়েছে এটা হলো 79,253টা এই রিওয়ার্ড পাবো আমরা। এবার রেফারেল রিওয়ার্ড যেটা রয়েছে 57,000 মানে 57,390টা হলো তোমার রেফারেল রিওয়ার্ড। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা পার ব্লকে কতগুলো করে রিওয়ার্ড জেনারেট হচ্ছে, এটা হলো 2.75 করে রিওয়ার্ড আমাদের এখানে জেনারেট হচ্ছে। তো এইরকম এই বিজনেসটার থেকে আমরা রিওয়ার্ড জেনারেট করতে পারবো 20 বছর পর্যন্ত আমরা এখানে রিওয়ার্ড জেনারেট করতে পারবো আরামসে। তারপরে আমরা দেখতে পারি এখানে সাপ্লাই কতটুকু থাকবে 20 বছরের মধ্যে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। 52.5% সাপ্লাই এখানে থাকবে। এই সাপ্লাইটা টোটাল 20 ইয়ার মধ্যে ডিস্ট্রিবিউশন হবে স্মার্ট কন্ট্রাক্টে, ঠিক আছে। এবার আমরা যদি এখানে দেখি, এখানে দেখবেন ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে প্রতি কয়েনের ক্ষেত্রে কতটুকু করে আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন বা কতটা আপনার হবে, এই অ্যামাউন্টটা হলো স্টেকিং। এবার আমরা দেখতে পারি ডেইলি রিওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, তারপর পার কয়েনের রিওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন 0.00641। তো এখানে পার 100 কয়েনের মধ্যে যে রিওয়ার্ডটা আসবে সেটা আপনি দেখতে পাচ্ছেন 6.4172, এটা হলো 100 কয়েনের উপর রিওয়ার্ড। এবার যদি কেউ 1000 কয়েন যদি স্টেক করে, তাহলে 1000 কয়েনের রিওয়ার্ড আসবে 6.14412, এটা হলো তার পার ইয়ার স্টেক রিওয়ার্ড। তো এভাবেই আমরা প্রতি বছরের যে রিওয়ার্ডটা পাবো এখানে ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে 20 বছর পর্যন্ত, কোনটা আমরা কিভাবে পাবো না পাবো টোটাল বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে বলেছে আমরা 15 লেভেলের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবো। 15 লেভেলের যে পার্সেন্টেজটা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ফার্স্ট 15%, সেকেন্ড 12%, থার্ড 10%, ফোর্থ 7%, 5%, 6 3%, 7 2%, 8 2%, 9 2%, 10 2%, 11 2%, 12 2%, 13 আর 14 রয়েছে 3% করে, আর 15 নম্বরে রয়েছে সেটা হলো 5%, ঠিক আছে। ডিস্ট্রিবিউশনটা বোঝা গেল তাহলে অবশ্যই। আর এবার যদি আমরা দেখি নেক্সট লেভেল, তাহলে আমরা লেভেলগুলোকে কিভাবে আনলক করব এবং 15টা লেভেলে আমরা ইনকাম কিভাবে করব। তো এখানে বলেছে যদি আপনি 15টা লেভেলে আনলক করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট লেভেল আনলক করার জন্য একটা মেম্বার ডাইরেক্ট করতে হবে, মানে একজনকে জয়েনিং দিতে হবে, তাহলে আপনার ফার্স্ট লেভেল আনলক হয়ে গেল, মানে তোমার ডাইরেক্ট হয়ে গেলেই তোমার লেভেল আনলক হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড, যদি আপনি আগে একটা দিয়েছেন পরে আরেকটা ডাইরেক্ট করলেই আপনার কিন্তু দুজন ডাইরেক্ট হলেই 2 নম্বর লেভেলটা খুলে যাবে। এবার 3 নম্বর লেভেলে যদি দেখেন আপনি যদি ইনকাম নিতে চান, তাহলে 5টা আপনাকে ডাইরেক্ট করতে হবে, তাহলে আপনি 3 নম্বর লেভেল ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি 4 নম্বর লেভেলের ইনকাম নিতে চান, তাহলে আপনাকে 7 নম্বরটাকে আনলক করতে হবে। এবার যদি আমরা 7 নম্বরটাকে আনলক করি, 7টা ডাইরেক্ট মারি, তাহলে 4 নম্বর আমাদের আনলক হয়ে যাবে। এবার যদি 5 নম্বর লেভেলটাকে আমরা আনলক করি, তাহলে আমাদের 10টা ডাইরেক্ট করতে হবে। এরকম করে করে আমাদের 15 লেভেলের ইনকামের জন্য আমাকে 20টা টোটাল ডাইরেক্ট করতেই হবে। যদি আমরা 20টাকে ডাইরেক্ট করি, তাহলেই আমরা এই ইনকামটা আমরা জেনারেট করতে পারবো। এবার 3x রিওয়ার্ড, 3x রিওয়ার্ডটা কীভাবে হবে, যেই সিস্টেমের মাধ্যমে সেটা হলো আমরা যে কয়েনটাকে আমরা স্টেকিং করব তার 3x আমরা পাবো। চাই সেখানে রিওয়ার্ডটা কম যদি হয়ে আসে পার ইয়ার, তাহলে আমরা একটু দিনটা আমাদের বেশি লাগবে, কিন্তু আমরা যে ইনকাম আমাদের রিওয়ার্ড পাওয়ার দরকার সেই রিওয়ার্ডটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এখানে সেইভাবেই বলে দেওয়া রয়েছে। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এখানে কি কি রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে আমার মনে হয় এখানে কিছুই না। প্রথমে যেটা বলেছে এখানে 5% করে পার ইয়ার বার্নিং হবে, ঠিক আছে, তো সেটাই হবে। তারপরে আমরা দেখতে পারি আপ টু 15 লেভেল পর্যন্ত আমরা এখান থেকে ইনকাম নিতে পারি। একটা ভিআরসি হলেই আমরা এখানে স্টেক করতে পারবো, ঠিক আছে।
মানে একটা বিএসসি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, এটাও বলে দেওয়া রয়েছে। আর এখানে গ্যাস ফিটাও গ্যাস ফি রয়েছে হলো 1.5%, এটা হলো ভিআরসি চার্জ, ভিআরসির ক্ষেত্রে লাগবে। এটা কি কয়েন যদি আমরা ট্রান্সফার করি তাহলেই, ঠিক আছে। এবার ডাইরেক্ট রেফারেল ইনকাম কি রয়েছে? না, নেই, এখানে ডাইরেক্ট কোনো রেফারেল ইনকাম নেই। মিনিমাম উইথড্রল হলো 1 ভিআরসি, এটা আমরা বুঝতে পারলাম। এই বিষয়টা হলো এখানকার টার্মস অ্যান্ড কন্ডিশন, বাট এটা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন হলো কিছুই না। আর ফার্স্ট 5 মিলিয়ন লোককে এখানে ভিআরসির তরফ থেকে রিওয়ার্ড আসবে। কেউ যদি একটা কয়েন জয়েনিং করে তাহলে আর একটা কয়েন ফ্রি পাবে। এটা হলো এয়ার ড্রপের মতোই, আর এয়ার ড্রপ হিসাবেই এটাকে যারা কমিউনিটি তাদেরকেই শুধু ডিস্ট্রিবিউট করবে, মানে ইউজার 5 মিলিয়ন ইউজারকেই দেওয়া হবে। এটাই হলো মেন বিষয়। আর এখানে কিছু বলেছে যেটা হলো আইডিটাকে আপনাকে কীভাবে করতে হবে, কীভাবে জয়েনিং করতে হবে, সেই প্রসেসটাকে এখানে বলে দেওয়া রয়েছে। তো স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা করলেই আপনার জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি নিচের দিকে চলে যাই, এটাও সেই উইথড্রল ভিআরসির প্রসেসটা কীভাবে আমরা উইথড্রল করব সেটাকে বলছে, সেই প্রসেসটা করলেই আপনার হয়ে যাবে। এবার যদি আমরা মেন যেটা বিষয় জানার বিষয় সেটা হলো ভিআরসির মার্কেট গ্রোথ কীভাবে হচ্ছে। দেখুন 2004 থেকে 2014 থেকে 0 মার্কেট ক্যাপের মধ্যে ছিল ভিআরসি ক্রিপ্টো মার্কেট টোটাল। এবার 2018তে একটু এসে $1 ট্রিলিয়ন মতো মার্কেট ক্যাপ তৈরি করেছে, আবার সেটা নিচে আসে 19-20তে নিচে আসে 21-22, এই দুটো দেখো $3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ তৈরি করেছে। এবার 23-এর মধ্যে একটু মার্কেটটা কমে গেছে, কারণ একটু মার্কেটের মধ্যে বেয়ার মার্কেট নিয়ে এসে। এবার ফিউচারে তাহলে কত ট্রিলিয়ন মার্কেট কভার করতে পারে, এটা হলো বিশাল বড় একটা অপরচুনিটি। এবার বলেছে যে তোমরা যদি ক্রিপ্টোর মধ্যে যে সমস্ত মাদার কয়েন বলা যায় আজকে যে যাদের ব্লক চেন রয়েছে, সেই সমস্ত কয়েনের মধ্যে যদি যেই ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কয়েনগুলো, এগুলোর নাম অবশ্যই সবার চেনা। এবার এই কয়েনগুলো যেহেতু আমরা মিস্টেক করে ফেলছি, কিনতে পারিনি, এবার সেখান থেকে আমাদের একটা অপরচুনিটি হাত থেকে চলে গিয়েছে, কিন্তু ভিআরসি আমাদের জন্য বিশাল বড় অপরচুনিটি নিয়ে আসছে। কিভাবে দেখি তাহলে কম্প্যারিজন করে। বলছে ইথেরিয়াম যখন লিস্টিং হয় তখন এর প্রাইস ছিল 30 সেন্ট, আর এর টপ হাই অল টাইম হাই যদি দেখি আমরা তাহলে $4,851 টোটাল টপ লেভেল এর হাই যেটা ছিল। বাইন্যান্স 20 সেন্টের মধ্যে লিস্টেড হয়, और $691 পর্যন্ত পৌঁছে যায় টোটাল হাই। সোলানা 95 সেন্টে লিস্টেড হয় আর চলে যায় 260। তো এইরকম করে ফান্টন যদি আমরা দেখি যে 1 সেন্টে লিস্টেড হয় আর $3 চলে যায়। আর এরকম অনেক রয়েছে, কার্ডানা রয়েছে যেমন 2 সেন্টের মধ্যে লিস্ট হয়, আজকে $3 পাওয়া যাচ্ছে। তো এরকম আমরা অনেক কয়েনকে মিস করে দিয়েছি। যদি আমরা ওই রকম মিস্টেক না করতে চাই তাহলে ভিআরসিটা আমাদের লিস্টেড হয়েছে $1, তাহলে এ ফিউচারের মধ্যে কত ডলার গেইন করতে পারি এবং কতটা ইনকাম আমরা জেনারেট করতে পারি, তাহলে এই বিষয়টা বলেছে যে এটা একটা বড় অপরচুনিটি, তাই আমরা এখানে কোনো মিস্টেক করবো না, এখানে আমরা জয়েন করে এর সাথে কাজ শুরু করব। এখানে বলেছে পৃথিবীর মধ্যে যত 350 খানা ওয়ালেট রয়েছে, যারা ডিসেন্ট্রালাইজ এবং ট্যাব ব্রাউজার রয়েছে তাদের থেকে আমরা এই সিস্টেমে জয়েন করতে পারি এবং সেই উপভোগ করতে পারি। তো ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স আর কয়েনবেস, তারপর বিআরসি ওয়ালেট নিজস্ব রয়েছে, সেই জায়গার মধ্যে থেকে আমরা জয়েনিং করতে পারি। তো এখানে আমাদের প্ল্যান প্রেজেন্টেশন শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভিআরসির এই প্ল্যান প্রেজেন্টেশন দেখার জন্য। কোনো হেল্প লাগলে অবশ্যই আপনার আপলাইনের সঙ্গে যোগাযোগ করবেন, নাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। লাইক তো অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।